এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলার শুনানি। এই যে অভিজ্ঞতা 10 নম্বর মামলার শুনানি, আশা করি আপনারা জানেন লিস্টেড হয়েছে মামলার শুনানির তারিখ। তো ডেট কি পিছবে? আগামী এই যে ফ্রেশার চাকরি প্রার্থীরা একটা বিশাল বড় পদক্ষেপ নিতে চলেছেন, ঠিক আছে। তো একটা ফাইনাল সিদ্ধান্ত ফ্রেশারদের আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। এই যে ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে অ্যাড করা হবে 10 নম্বর, যদিও অ্যাড করা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। রেজাল্টটা প্রকাশিত করেছে কমিশন, কিন্তু কোর্ট কেসে বর্তমানে এখন ঝুলে রয়েছে প্রসেস, ঠিক আছে। যদিও প্রসেস ঝুলে নেই, প্রসেস কিন্তু কমপ্লিট হচ্ছে, বর্তমানে কিন্তু কন্টিনিউ করছে কমিশন। কিন্তু এই যে হাইকোর্টের রিট পিটিশন রয়েছে, এই রিট পিটিশনের উপরেই কিন্তু এই যে নিয়োগ প্রসেস রয়েছে, অ্যাকচুয়ালি এসএসসি সেকেন্ড এসএলএসটি প্যানেল সম্পূর্ণ ডিপেন্ড করবে কিন্তু হাইকোর্টের রিট পিটিশনের উপরেই, ঠিক আছে। 2016 সালের রুলস নাকি 2025, এই বিষয়ে তো মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। তো মামলার পর মামলা, কোনো কিছু করার নেই, কারণ অনেক মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। এই সব মামলা হয়তো সিদ্ধান্তে পৌঁছালেই হাইকোর্ট সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন কমিশন, আশা করি, ঠিক আছে। অবশ্যই যাবেন সুপ্রিম কোর্টে, কারণ অনেক মামলা চ্যালেঞ্জ করছেন। যে কোনো মামলা সিদ্ধান্তে পৌঁছালেই হাইকোর্ট সঙ্গে সঙ্গে কিন্তু সুপ্রিমে দ্বারস্থ হচ্ছেন কমিশন। এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা একটা ভবিষ্যৎ কী হবে সেটা হচ্ছে ব্যাপার। প্যানেল কি বাতিলের পথে? অনেক বড় ব্যাপার রয়েছে এখানে। প্যানেল বাতিল হলে মহা মুশকিল, ঠিক আছে। আশা করি হয়তো এরকম হবে না, তবে কোর্ট থেকে যে রায় দেওয়া হবে সেই রায় অবশ্যই কিন্তু মানতে বাধ্য। তো বর্তমানে কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরা বসে নেই। ফ্রেশার চাকরি প্রার্থী কিন্তু 3টে দাবি আগে থেকে করে আসছেন, এখনও করছেন। সকল ওএমআর সিট প্রকাশিত করতে হবে, ঠিক আছে। এই যে 2025 সালের সেকেন্ড এসএলএসটি সবার ওএমআর সিট প্রকাশিত করতে হবে, অ্যাকচুয়ালি প্রকাশ্যে আনতে হবে জনসমক্ষে। কে কত নম্বর পেয়েছে, কে কোয়ালিফাইড, কে নন কোয়ালিফাইড হয়নি, সম্পূর্ণ কিন্তু জনসমক্ষে আনতে হবে। সবার ওএমআর সিট প্রকাশিত করতে হবে, ফ্রেশারদের 1 নম্বর দাবি। তারপরে এদিকে এই যে 10 নম্বর দেওয়া হচ্ছে অভিজ্ঞতার, সেটা কিন্তু বাতিল করতে হবে। তারপর এই 10 নম্বর দেওয়ার ফলে কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। আশা করি আপনারা জানেন এখানে 70 পেয়েও কিন্তু কাট অফ কিন্তু ক্লিয়ার করতে পারেনি। 70-এর মধ্যে 72, 75 কাট অফ গেছে, কারণ ফ্রেশারদের 70-এর মধ্যে পরীক্ষা, এদিকে এক্সপিরিয়েন্স টিচার যারা, ইন সার্ভিস টিচার যারা রয়েছেন 80-এর মধ্যে পরীক্ষা। 10 নম্বর মাওয়ারি নাম্বার এমনিতে দেওয়া হচ্ছে, তাহলে একজন ফ্রেশার বঞ্চিত হলো এখানে অবশ্যই। কিন্তু এ বিষয়ে এই যে অনেক ফ্রেশার বঞ্চিত হয়েছেন, অবশ্যই কিন্তু এই ব্যাপার তুলে ধরবেন আইনজীবীরা, আশা করি। তো এই বিষয়ে শিশির বাবু তো উনি কিন্তু বলছেন যে আগামী 5 তারিখে একটা বিশাল বড় আন্দোলন করা হবে, অবশ্যই আপনারা আন্দোলনে সামিল হবেন। তো শিশিরবাবু বলছেন বিকাশ ভবন অভিযান আগামী 5ই জানুয়ারি সোমবার, করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত। কোথা থেকে কোথায় পর্যন্ত আন্দোলন করা হবে এরাই কিন্তু চ্যানেলে আপডেট দেওয়া হয়নি। তো আপনাদের বলা হয়েছিল যে শিগগিরই এই বিষয়ে আপডেট দেওয়া হবে চ্যানেলে। তো বর্তমানে একটা আপডেট উঠে আসছে, বিকাশ ভবন অভিযান করা হবে আগামী 5ই জানুয়ারি, করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত, ঠিক আছে। তো এর আগেও কিন্তু অনেকবার আন্দোলন করা হয়েছে, আশা করি আপনারা জানেন। তো ফলস্বরূপ কী এসেছে এটাও আমরা আশা করি জানি। তো কমিশন তো কমিশনের মতনই, ঠিক আছে। এদিকে রাজ্য সরকার তো রাজ্য সরকার মতনই, কী করা যাবে আর। তো অবশ্যই এই বিষয়ে একটা আপডেট পাওয়া যাবে। এই যে ভ্যাকান্সি 1 লাখের কথা বলা হচ্ছে, 1 লক্ষ শূন্যপদ, ঠিক আছে। তো এই বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত বসু উনি কিন্তু বলেছিলেন এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। কি হলো কি জানি, আর কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি। এতে আর ভ্যাকান্সি বাড়ার কথা, কিন্তু ভ্যাকান্সি আর কমে গেছে, যেটা আপনাদের 11-12-এর কথা বলছি, এবং 9-10 ভ্যাকান্সি আর কমে গেছে। ভ্যাকান্সি বাড়ার কথা, কিন্তু ভ্যাকান্সি আর কমে যাচ্ছে। তো ভ্যাকান্সি নিয়ে কিন্তু উনি আপডেট দেওয়ার কথা শিক্ষামন্ত্রী বলেছিলেন, তো ভ্যাকান্সির বিষয়ে একটা আপডেট দেওয়া হবে শিগগিরই। তো সিএমের সঙ্গে আলোচনা করছেন, তো কোনো কিছুই হলো না, ভ্যাকান্সি আরও কমে গেছে। তো যাই হোক বন্ধুরা, বিকাশ ভবন অভিযান আগামী 5 তারিখে, তো অবশ্যই আপনারা হাজির হবেন, কারণ ফ্রেশার চাকরি প্রার্থীরা অনেকে বঞ্চিত হচ্ছেন। এখানে কিন্তু আরও 3টে মামলা হয়তো অ্যাড হতে চলেছে, আবারও নতুন করে মামলা দায়ের হতে চলেছে কলকাতা হাইকোর্টে এডুকেশন সাবজেক্ট ভ্যাকান্সি নিয়ে। আর এদিকে আপনাদের ডবল বেনিফিট, ঠিক আছে। এই যে এক্সট্রা 10 নম্বর দেওয়া হচ্ছে ইন সার্ভিস টিচারদের, প্লাস এদিকে ডেমোতে 10 নম্বর দেওয়া হচ্ছে, ঠিক আছে। একজন ফ্রেশ সার্ভিস টিচার্স কতবার বেনিফিটস পাবে, এখানে ডবল বেনিফিটস কেন দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু মামলা দায়ের হতে চলেছে। একটা ভ্যাকান্সি রিলেটেড মামলা হতে চলেছে। 35K ভ্যাকান্সি অনলি ফ্রেশার্স, ঠিক আছে। অনলি ফ্রেশারদের ভ্যাকান্সি 35K ভ্যাকান্সি। এখানে ইন সার্ভিস টিচার্স কোথা থেকে এলো? ইন সার্ভিস টিচার্সরা তো অলরেডি শিক্ষকতা করছেন, স্কুলে যাচ্ছেন অলরেডি, ঠিক আছে।
ভ্যাকেন্সি কোথায় কমেছে? শূন্যপদ তো খালি হয়নি। তো যে ভ্যাকেন্সি শূন্যপদ রয়েছে, আমাদের ভ্যাকেন্সি রয়েছে 35K ফ্রেশার চাকরি প্রার্থীদের বক্তব্য, ঠিক আছে। তো যাই হোক, আগামী 6 তারিখ, ঠিক আছে, আগামী 6 তারিখ হয়তো এক্সট্রা অভিজ্ঞতা যে এক্সপিরিয়েন্স নাম্বার মামলার শুনানি। তো ওই দিন কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো এই যে প্যানেল রয়েছে বাতিল হবে নাকি থাকবে, এই মাসেই একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। এদিকে আশা করি আপনারা জানেন মোটামুটি 31শে আগস্ট, ঠিক আছে, 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু শিক্ষকরা চাকরি করতে পারতে লাগে। তো এখন বর্তমানে কিন্তু 31শে আগস্ট পর্যন্ত শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন 26,000 প্যানেল বাতিল হওয়ার পর, তো তাদের কিন্তু 31শে আগস্ট পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। তো এইবার কি ফাইনাল সিদ্ধান্ত ফ্রেশারদের? একটা বড় আন্দোলন করা হবে। তো অবশ্যই বন্ধুরা আন্দোলনে সামিল হবেন। 2016 রুলস নাকি 2025 রুলস, এই যে রিক্রুটমেন্ট প্রসেস হবে, তো শিগগিরই এ বিষয়ে একটা আপডেট পাওয়া যাবে। হাইকোর্টে আশা করা যায় আগামী 13 তারিখে এই মামলার শুনানি রয়েছে। তো ফ্রেশার চাকরি প্রার্থীরাও মামলা দায়ের করেছেন, ইন সার্ভিস টিচার্স যারা রয়েছেন তারাও কিন্তু মামলা দায়ের করেছেন। এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলবে। তো দেখা যাক ফিউচারে কী আপডেট পাওয়া যায়। তো যখনই নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে আপনারা এখন সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন গুরুত্বপূর্ণ কোনো আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।